আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের দুটি কথা। গত 5ই আগস্ট বাংলাদেশে হয়ে গেল এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান। সেই গণ অভ্যুত্থানে দীর্ঘদিনের স্বৈর শাসক শেখ হাসিনার পতন হয়েছে। দেশ এখনো উত্তাল। নতুন অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা শুরু করেছেন, কিন্তু এখনো তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারেনি। একটু সময় লাগবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান অর্থাৎ পুলিশ প্রশাসন ছত্রভঙ্গ হয়ে গেছিল। তারা কাজে যোগদান করতেছে এবং কাজে যোগদান করার পর এটা একটা পূর্ণ গতিতে চলতে থাকবে। থানায় পুলিশ আসা শুরু হয়েছে এবং পুলিশ আসার পরে থানার কার্যক্রম শুরু হবে এবং জনগণ নিরাপত্তা বোধ অনুভব করবে। এটাই আমাদের প্রত্যাশা। যখনই কোনো দেশে বড় ধরনের কোনো বিপ্লব হয়, সেখানে বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন ধরনের স্বার্থ উদ্ধার করার চেষ্টা করে। রাজনীতিবিদরা রাজনীতির স্বার্থ, ব্যবসায়ীরা ব্যবসায়িক স্বার্থ, আন্তর্জাতিক পরিমণ্ডলে যারা আছেন তারাও তাদের আন্তর্জাতিকভাবে যে সকল স্বার্থ আছে সেগুলো তারা উদ্ধার করার চেষ্টা করেন। এটাই স্বাভাবিক, মানুষের চিরাচরিত বৈশিষ্ট্য। তা আমাদের দেশের এই অভ্যুত্থানের মাঝে দেখা গেল সরকার পতন হওয়ার সাথে সাথে লুটপাট, অগ্নিসংযোগ সহ বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলার অবনতি। একই সাথে বিপ্লবের সময় শত শত ছাত্র জনতা, পুলিশ নিহত হইল, অনেক রাজনীতিবিদ দেশ ছাড়া হইল, আত্মগোপনে রয়েছে। তারা অনেক দাপটে হলেও বর্তমানে তারা জনসমক্ষে আসতে পারছে না। এটাই নিয়ম, কারণ যে যেমন কাজ করবে তেমন ফল পাবে। যারা উদ্ধত আচরণ করছে তাদের অবশ্যই পতন হয়ে গেছে এবং এখন যারা উদ্ধত আচরণ করবে পরবর্তীতে তাদের পতন হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। তো এখন আমাদের যে একটা প্রধান সমস্যা হিসেবে সামনে উপস্থিত হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা। কিছু সংখ্যক হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী লোকজন ভারতের সীমান্তে উপস্থিত হয়েছে। সেখান থেকে তারা ভারত সরকারকে বার্তা দিতে চাচ্ছে যে বাংলাদেশের এই বিপ্লবের সময় হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে, তাদের ধন সম্পদ লুট করা হচ্ছে, তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করা হচ্ছে। তাদেরকে রক্ষা করার জন্য ভারত সরকার যেন একটা কার্যকর ভূমিকা পালন করে। একই সাথে ভারতের কিছু মিডিয়া এই বিষয়কে কেন্দ্র করে তারা খুব উত্তেজনাকর খবর প্রচার করছে। এক একজন সাংবাদিক নিজেই উত্তেজিত হয়ে যাচ্ছে খবর প্রকাশ করার জন্য। তারাও যেন একটা যুদ্ধে নেমেছে। কিছু কিছু ক্ষেত্রে দুই চারটা ঘটনা ঘটে নাই এমন নয়, এটা সবসময় ঘটে থাকে, বিশ্বের যে কোনো দেশে ঘটে। কারণ কোনো সরকারি 100% নিরাপত্তা দিয়ে কোনো কিছুই সম্পন্ন করতে পারে না, কিছু ত্রুটি বিচ্ছুতি থেকেই যায়। এছাড়াও বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অভাবনীয় ঘটনা যে ইসলাম ধর্মের লোকজন, বিশেষ করে মাদ্রাসার ছাত্র, শিক্ষক, হাফেজ, মৌলানা, এরা সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরকে পাহারা দিচ্ছে, যাতে তাদের মন্দিরকে ভাঙচুর না করা হয়, কোনো প্রতিমা ভাঙচুর না হয়, যাতে তাদের কোনো ক্ষতি না হয় বা ভয় না পায়। যেহেতু তারা সংখ্যালঘু, তাদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা তারা নিজ হাতে তুলে নিয়েছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদেরকে অবশ্যই অন্তরের অন্তঃস্থল থেকে সকলের ধন্যবাদ জানানো উচিত।
বাংলাদেশ একটা উদারপন্থী দেশ। এখানে ধর্মীয় মূল্যবোধ অত্যন্ত কার্যকরভাবে প্রতিষ্ঠিত। ধর্ম একটা স্পর্শগত বিষয়, বিশ্বাসের বিষয়। সেই বিশ্বাসের ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে আবেগ জেগে ওঠে। তারা নিজেদের আবেগকে প্রকাশ করে প্রয়োজনে ধর্মের জন্য তারা জীবন দিতে প্রস্তুত। এবং অতীতে এটা বারবার লক্ষ্য করা গেছে, বাংলার মানুষ ধর্মের জন্য জীবন দিতে ভয় পায় না। আমরা এই বিষয়টাকে কেন্দ্র করে লক্ষ্য করছি যে অনেক স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ উদ্ধার করছে এবং বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিচিত করার চেষ্টা করছে। তাদের এই ষড়যন্ত্র ব্যর্থ হবে, অবশ্যই ব্যর্থ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ বাংলার জনগণ উদারপন্থী, ধর্মীয় মূল্যবোধ তারা অন্তরের অন্তঃস্থল থেকে লালন করে, পালন করে এবং বিশ্বাস করে প্রত্যেক ধর্মের লোকজন মিলেমিশে বসবাস করতে হবে। কারণ সকলেই আল্লাহর সৃষ্টি। মানুষ, সকল মানুষই আদি পিতা হযরত আদম এবং আদিমাতা হযরত হাওয়া রাদিয়াল্লাহু আনহার থেকে সৃষ্টি। এবং এই মানুষগুলো যুগে যুগে বিভিন্ন ধর্মে, বিভিন্ন বর্ণে, বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে গেছে। যুগে যুগে নবী রাসূল এসেছে ইসলাম ধর্মের বর্ণনা মতে, আবার সনাতন ধর্মীদের বর্ণনা অনুসারে যুগে যুগে দেবতা অবতার এসেছে মানুষকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। এছাড়াও বাংলাদেশে বুদ্ধ, খ্রিস্টান সহ কিছু উপজাতিদের, সাঁওতাল, মোরং, এদের ধর্মাবলম্বী কিছু লোক বাস করে। কিন্তু এরা সকলেই মিলেমিশে বাস করে, কারোর সাথে কারো দ্বন্দ্ব নেই। একজনের উৎসবে আরেকজনে অংশগ্রহণ করে এবং একজনের বিপদে আরেকজন এগিয়ে আসে। এইভাবে বাংলাদেশ দীর্ঘদিন ধরে চলছে। তারপরও মাঝে মাঝে আমাদের কিছু ব্যত্যয় ঘটে যায়। যেমন আমাদের দেশের আলেম সমাজ মসজিদে ইবাদত করে, হিন্দু সমাজ মন্দিরে ইবাদত করে, বুদ্ধ পেগোডা বা চার্চে খ্রিস্টানরা ইবাদত করে। এবং প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠান বাংলাদেশে আছে এবং এদের নিরাপত্তা বাংলাদেশ সরকার সবসময় দিয়েছে, এখনো দিচ্ছে, আগামীতেও দিবে। ইতিমধ্যে লক্ষ্য করলাম এই যে সংখ্যালঘুদের ক্ষয়ক্ষতির জন্য বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন তাদের কাছে ক্ষমাও চেয়েছেন। আমরা সকলে সহনশীল হব, ধৈর্য ধারণ করব, পরিস্থিতির উত্তরণ ঘটবে, তখন আমরা সকল ধরনের সুবিধা ভোগ করব। একই সাথে আরো কিছু সমস্যাও আমরা মাঝে মধ্যে লক্ষ্য করি যে বাংলাদেশের আলেম সমাজ এরা কখনো কখনো লক্ষ্য করা যাচ্ছে একই বিষয়ে ভিন্ন ধরনের মত পোষণ করছে। একজন আলেম আরেকজন আলেমের সমালোচনা করছে, কখনো কখনো তারা উত্তেজিত হচ্ছে, যা কারো কাম্য না। কারণ ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গভীর জ্ঞানের বিষয়। সকলে সমান বুঝে না, সকলে সমান চিন্তা করতে পারে না, সকলে বোঝার সক্ষমতা এক না। আবার একই ধর্মের মধ্যে বিভিন্ন মতভেদ আছে। যেমন আমরা জানি ইসলাম ধর্মের মধ্যে শিয়া সুন্নির মতভেদ আছে। মাযহাবের ক্ষেত্রে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মাযহাব আছে। আবার দেখা যাচ্ছে শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত, বিভিন্ন ভাবে এটার শ্রেণী বিভাগ আছে। দেখা যাচ্ছে কিছু লোক, এক মতভেদের লোক আরেক মতভেদকে ঘৃণা করছে বা তাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলছে, যা মোটেও কাম্য নয়। কারণ সকলেই ধর্ম পালন করছে তার যোগ্যতা অনুসারে। কারণ মানুষ কাজ করে তার জ্ঞান অনুসারে। এখন মনের বিশ্বাস যার সেখানে স্থাপন হচ্ছে সেই বিষয়ে সে কাজ করবে। একজনের চাপিয়ে দেওয়া মতাদর্শ কখনোই আরেকজন মনের থেকে পালন করে না, করবে না। যেমন দেখা যাচ্ছে বাংলাদেশে বিভিন্ন দরবার শরীফ আছে। যেমন আমরা জানি খাজা মাইনুদ্দিন চিশতির চিশতিয়া তরিকা, বরফের আব্দুল কাদের জিলানীর রহমতুল্লাহ কাদরিয়া তরিকা। এছাড়া আছে মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির মুজাদ্দেদিয়া নকশবন্দিয়া তরিকা। এখানে বিভিন্ন দরবার শরীফে বিভিন্ন ধরনের লোক যায়, সেখানে তারা
তার আবাদত বন্দেগী করে। আবার অনেকে যায় না, তারাও তাদের মতো করে মসজিদে তাদের চিন্তা চেতনার সাথে মিল করে আবাদত বন্দেগী করে। কিন্তু উভয়ে ইসলাম ধর্মের লোক, অথচ একজন আরেকজনের সমালোচনা করতেছে। কখনো কখনো দেখা যাচ্ছে বিভিন্ন দরবার শরীফে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে। কেন? তারা তো ধর্মই পালন করছে। এখন আমরা ধর্মীয় স্বাধীনতা সকলেই পালন করবে, এটাই স্বাভাবিক। আমরা যেহেতু একজন হিন্দুকে, একজন বৌদ্ধকে, একজন খ্রিস্টানকে তার ধর্মীয় স্বাধীনতা, তার ধর্ম পালনের সহযোগিতা করতে পারছি, তাহলে আমরা নিজেরা কেন নিজেদের ধর্মীয় বিষয়কে ছাড় দিতে পারছি না? কারণ যারা বিভিন্ন দরবার শরীফে আছে, তারা তাদের মতো করে ধর্ম পালন করবে, যেহেতু তারা সেটা বাছাই করে নিয়েছে এবং সেই মতভেদের উপর তারা বিশ্বাস স্থাপন করেছে। আবার যারা সেই বিশ্বাসের সাথে একমত না, তারা তাদের মতো ধর্ম পালন করছে, এটাও তাদের একটা বিষয়। কারণ সকলেই তার মুরব্বী আছে এবং অনুসারী আছে, তারা তাদের মতো পালন করে। আবার দেখা যাচ্ছে আমাদের দেশে জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, নেজামে ইসলাম, ইসলামী ঐক্য জোট, খেলাফত মজলিস, এদের মধ্যে কখনো কখনো বিভিন্ন বিষয়ে মতভেদ দেখা যায়। যদিও তারা ধর্মের নামে বিভিন্ন রাজনৈতিক দল, কিন্তু তারা বিভিন্ন বিষয়ে ঐক্যমত পোষণ করতে পারছে না। এটা আমাদের চিন্তার দৈন্যতা হতে পারে, বা আমাদের মনের সংকীর্ণতার জন্য হতে পারে, বা এখানে কেউ একজন আরেকজনকে উস্কিয়ে দিয়ে, বিষিয়ে দিয়ে কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে একটা সংঘাত তৈরি করার চেষ্টা করতে পারে। এই মুহূর্তে আমাদেরকে সকলকে সচেতন হতে হবে, কথা বলার সময় সচেতন হতে হবে, আমার কথায় কেউ যেন আঘাত না পায়। যদি কারো বিরুদ্ধে আমার মতভেদের পার্থক্য থাকে, তার সাথে আমি বিনয়ের সাথে আমার মত প্রকাশ করতে পারি, কিন্তু আমি শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে, অগ্নি সংযোগ করে কারো কণ্ঠরোধ করতে পারি না, পারা উচিত না। আমরা সকলে সহনশীল হব, সকলের প্রতি সকলের ভালোবাসা থাকবে, সকল ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। কারণ সকলেই স্রষ্টার সান্নিধ্য খুঁজছে, হয়তো কেউ সঠিকভাবে বা কেউ ভুলভাবে, কিন্তু আমি কোনোটাকে ভুল বলতে পারি না। কারণ যে যেখানে আবাদত করে, সে সঠিক ভেবে আবাদত করে। হয়তো তার চিন্তার বা জ্ঞানের স্বল্পতা থাকতে পারে, কিন্তু সেটা আমার দৃষ্টিভঙ্গি থেকে, কিন্তু তার দৃষ্টিভঙ্গি থেকে তার কাছে চিন্তার পরিপূর্ণতা অবশ্যই আছে, নতুবা সেখানে স্বস্তি এবং শান্তি পাবে না। কাজে আমাদের দেশ, আমাদের রাজনীতি, আমাদের ধর্ম, আমাদের প্রতিবেশী, আমাদের সম্পদ, সবই আমাদেরকে রক্ষা করতে হবে। আমরা কারো কথা উত্তেজিত হব না। যদি মতবিরোধ থাকে, আমরা বিনয়ের সহিত আমার মতটা প্রকাশ করব, কিন্তু আরেকজনের মতকে আমি কখনো আটকে দেব না, তাকে পথরুদ্ধ করব না, তাকে আমি ক্ষতিগ্রস্ত করব না। আমার দেশ, আমার প্রেম, আমার দেশকে আমরাই করব, আমাদের দেশের সম্পদ আমরাই ভোগ করব, আমরা আইন মেনে চলবো, আমরা সুবিধা ভোগ করবো, সবকিছুই আমরা। কাজে মিলেমিশে থাকার মধ্যে যে শান্তি আছে, সংঘাত এবং দাঙ্গা হাঙ্গামা সে শান্তি নাই। আমরা স্ব ক্ষেত্রে আমাদের চিন্তা চেতনাকে আমরা প্রকাশ করব, আমাদের চিন্তা চেতনাকে বিকশিত করার সুযোগ তৈরি করব, কেউ যেন কারো কণ্ঠরোধ না করতে পারে। কারণ এই আমাদের বাক স্বাধীনতার জন্যই, চিন্তার স্বাধীনতার জন্যই এই একটা অভ্যুত্থান হয়ে গেল। আমরা সেই অভ্যুত্থানের ফল ভোগ করব, সুবিধা ভোগ করব। আমরা যেন আমাদের সকলকেই সেই সুযোগ দিতে পারি এবং আমরা সেই উদার মানসিকতা নিয়েই এই বাংলাদেশটাকে গড়ে তুলতে পারি। সেই প্রত্যাশা রেখে, সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের সুন্দর জীবন কামনা করে, সকলের স্ব ধর্ম পালন করার সুযোগ সৃষ্টি করার প্রয়াস রেখে আজকের দুটি কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।